হ্যালো গাইস, আমাদের ছোট্ট মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো 2025-এর। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো এখনো সেটা ঠিক হয়নি, গাড়িতে বসে ঠিক। আর ওর সাথে একটু পরিচয় করে, ও হচ্ছে রোহিতের ভাই, আমাদের দুজনেরই খুব ভালোবাসার একটা মানুষ। ভিডিওর এই পার্টটায় এসে তোমরা হয়তো ভাববে যে এত গিফট কিসের জন্য। এই গিফটগুলো অ্যাকচুয়ালি 14ই ফেব্রুয়ারির জন্য। 14ই ফেব্রুয়ারি আমাদের খুব একটা স্পেশাল ডে। আমি প্রায় 2-3 মাস ধরে প্ল্যানিং করে করে গিফটগুলো সব কিনেছি। থেকে পছন্দের ছিল এইটা, এটা আমার আর ওর দুজনেরই খুব পছন্দের ছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওকে একটা টাইটানের ওয়াচ গিফট করার। তো যাই হোক, তারপরে আমরা গাড়ি দাঁড় করে একটা ফাঁকা জায়গায় নেমে আমি আমার এই বান্দরি বন্ধুর কয়েকটা ভিডিও ক্লিপস তুলে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা রেডি হয়েছি এত তাড়াতাড়ি যে আমাদের আর যাওয়ার জায়গা কোথাও ছিল না, তাই জন্য ইকো পার্কে চলে গেছিলাম। কতগুলো কফি নিয়ে বসে পড়েছিলাম একটা টেবিল দখল করে সবাই মিলে। আর রোহিত এই পাঞ্জাবিটা কালকে কিনেছি সরস্বতী পুজো উপলক্ষে। আমি বন্ধু আর ভালোবাসা দুজনকে নিয়েই সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছি। যাই হোক, তারপরে গেছিলাম মিষ্টি হবে, কিছু মিষ্টি টিষ্টি খেলাম, বাড়ির জন্য কিছু নিলাম, ও নিল কিছু ঠাকুরের জন্য মিষ্টি। আর ও সবসময় একটা কথা বলে যে যা কিছু দেখতে সুন্দর হয় সব কিছু টেস্ট ভালো হয় না। সত্যিই তাই, এটা দেখতে খুব সুন্দর ছিল কিন্তু টেস্ট একদম ভালো ছিল না। তো যাই হোক, তারপরে আমরা বেশি কিছু খাইনি, ফিশ ফিঙ্গার নিয়ে বসেছিলাম একটা ক্যাফেতে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আজকে অ্যাকচুয়ালি বাড়িতে গ্র্যান্ড পার্টি আছে রাত্রিবেলা, সেই কারণে আর আমরা বেশি কিছু বাইরে খাইনি, টাইম ওয়েস্ট করিনি, টাকা ওয়েস্ট করিনি, আর পেটটাকেও নষ্ট করিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।